চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর যেন রাষ্ট্রের ভেতরেই অন্য আরেক রাষ্ট্র। পাহাড় কেটে অবৈধ বসতি স্থাপনের মাধ্যমে যে এলাকা হয়ে উঠেছে সশস্ত্র সন্ত্রাসীদের অভয়ারণ্য, এবার সেখানে অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন র্যাবের এক কর্মকর্তা। বাহিনীটির আরও ৩ সদস্যকে জিম্মি করে নির্যাতন করা হয়। তাদের সবার অবস্থায় আশঙ্কাজনক। সোমবার বিকেলের চিত্র। চট্টগ্রামের বহুল আলোচিত সন্ত্রাসী আস্তানা জঙ্গল সলিমপুর এলাকায় আসামি ধরতে অভিযানে যায় র্যাব। ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজে দেখা যায় র্যাব সদস্যরা গাড়ি থেকে নামতেই হামলার মুখে পড়ে, ভাঙচুর করা হয় গাড়ি। এ সময় র্যাব ধাওয়া দিলে সন্ত্রাসীরা পালিয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পরে আবারও সংঘটিত হয়ে ভারী অস্ত্র নিয়ে র্যাবের উপর হামলা করে স্থানীয় সন্ত্রাসীরা, করে গুলিবর্ষণ। এতে গুলিবিদ্ধ হন র্যাবের উপসহকারী পরিচালক মোতালেব হোসেন ভূঁইয়া। জিম্মি করে নির্যাতন করা হয় আরও ৩ সদস্যকে। পরে তাদের উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হলে ডিএডি মোতালেব হোসেন ভূঁইয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। জনের অবস্থাও আশঙ্কাজনক। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই তারা অভিযানে গিয়েছিল। অভিযান পরপরই একজন নিহত হয়েছে, আর ৩ জন গুরুতর আহত। এই ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে, আছে সেনাবাহিনীও। 4 দশক ধরে সরকারি পাহাড় কেটে সলিমপুরে গড়ে উঠেছে কয়েক হাজার অবৈধ বসতি। এখনো পাহাড় কেটে চলছে প্লট বাণিজ্য, আর এই বাণিজ্য ও দখল টিকিয়ে রাখতে এলাকাটিতে সক্রিয় আছে একাধিক সন্ত্রাসী বাহিনী। এর আগেও পেশাগত দায়িত্ব পালনকালে বিভিন্ন সময় প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী ও সাংবাদিকদের উপর হামলা চালায় সশস্ত্র সন্ত্রাসীরা। তাদের দমনে বরাবরই ব্যর্থ আইন শৃঙ্খলা বাহিনী। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।